স্বাধীনতার পর থেকেই অর্থনৈতিকভাবে দুরবস্থায় পতিত ছিল পাকিস্তান। বিশেষ করে গত ২ দশকে এই দুরবস্থা এতটা চরমে উঠেছে যে দেশটির মুদ্রার মান এখন ইতিহাসের সর্বনিম্ন স্তরে রয়েছে। এর মধ্যেই সরকারি খরচ কমাতে বিক্রি করে দেয়া হয়েছে পাকিস্তানের জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স তথা PIA। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, আগামী বছরের এপ্রিল থেকে নতুন মালিকানার অধীনে পরিচালিত হবে PIA। মঙ্গলবার ৭৫% শেয়ার কিনে নিয়ে PIA এর নতুন মালিকানা বুঝে নিয়েছে আরিফ হাবিব কর্পোরেশন। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্নধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। PIA এর শেয়ার কেনার জন্য আরিফ হাবিব কনসোর্টিয়াম পাকিস্তান সরকারকে ৪৮ কোটি ২০ লাখ মার্কিন ডলার তথা ১৩৫ বিলিয়ন পাকিস্তানি রুপি প্রস্তাব করে। PIA বিক্রির নিলামে পাকিস্তান সরকারের রেফারেন্স মূল্য ছিল ১০০ বিলিয়ন রুপি। ২ দফায় দরপত্র জমা দেওয়ার পর আরিফ হাবিব ইনভেস্টমেন্ট গ্রুপ শীর্ষ দরদাতা হিসেবে নির্বাচিত হয়। প্রতিষ্ঠানটি PIA এর বিক্রির জন্য প্রস্তাবিত ৭৫% শেয়ারের জন্য ১৩৫ বিলিয়ন পাকিস্তানি রুপি দিতে সম্মত হয়। চুক্তি অনুযায়ী আগামী কয়েক মাসের মধ্যে অবশিষ্ট ২৫% শেয়ার কেনারও সুযোগ থাকবে তাদের। নিলামে আরিফ হাবিব গ্রুপের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল লাকি সিমেন্টের নেতৃত্বাধীন একটি প্রতিষ্ঠান, যারা ১৩৪ বিলিয়ন রুপি দর প্রস্তাব করে। অন্যদিকে বেসরকারি বিমান সংস্থা এয়ারব্লু দর দেয় ২৬.৫ বিলিয়ন রুপি। ১৯৫৫ সালে প্রতিষ্ঠিত PIA বছরের পর বছর ধরে জাতীয় গর্ব এবং দ্রুত প্রবৃদ্ধির প্রতীক ছিল। ১৯৬০-এর দশকে ফরাসি ডিজাইনার পিয়েরে কার্ডিনের তৈরি ফ্লাইট অ্যাটেন্ডেন্ট ইউনিফর্ম এবং একটি অসাধারণ আন্তর্জাতিক নেটওয়ার্কের কারণে এটির খ্যাতি আরও বাড়ে। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে ধারাবাহিক বড় ধরনের আর্থিক ক্ষতির পাশাপাশি গুরুতর নিরাপত্তা ত্রুটির কারণে এর খ্যাতি ক্ষতিগ্রস্ত হয়। বর্তমানে PIA এর মোট ৩৪টি বিমানের মধ্যে মাত্র ১৮টি সক্রিয় রয়েছে বলে জানা যায়। এহসান আব্দুল্লাহ, নাগরিক প্রতিদিন।